জানি তাই বন্ধুরা, র্যাঞ্চ পুশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজ তো হলো শ্রী একাদশী। আজ হলো শ্রী অপরা একাদশী। না, আজ একাদশী না, একাদশী কালই চলে গিয়েছে। আজ তো দ্বাদশী। তো দশমী যুক্ত একাদশী তো আমরা করি না। তো তাই আজকে উপোসটা পড়েছে আমাদের। আজ দ্বাদশী উপোসটা করছি আমরা। তো আজ আমাদের উপোস। আর সকাল থেকে আমার শরীরটা ভীষণ খারাপ গো বন্ধুরা। খারাপ বলতে ভীষণ মাথা যন্ত্রণা করছে। এত মাথা যন্ত্রণা করছে, আমি থাকতে পারছি না। তো ভেবেছিলাম যে ট্যাবলেট খাবো না। তো দেখছি না, আর থাকতে পারছি না। বিকেল হয়ে গেছে, তবুও কমছে না যন্ত্রণা। তো তাই সেইডন খেলাম প্রথমে। তারপর দেখি না, সেইডন খাওয়া 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল, ব্যথা কিছুতেই কমছে না। তারপর ছেলেকে বললাম যে সামনে ফার্মাসি আছে, তো ওকে বললাম যে আমাকে নাইস এনে দাও, নাইস ট্যাবলেট এনে দাও। তারপর ও নাইস এনে দিয়েছে। নাইস খাওয়ার 1 ঘন্টার মতন পরে এখন ব্যথাটা আমার কমেছে। তো ভীষণ মাথা যন্ত্রণা করছিল, তাই আজকে আমি আর ভিডিও করতে পারিনি। তো এই ভিডিওটা হলো অনেক দিন আগেরই, 1 মাস মতো হয়ে গিয়েছে আমি করে রেখেছিলাম, তো তোমাদের দিতে পারিনি, দেওয়া হয়নি। তো এটা হলো আমাদের শ্রী গুরুদেবের আঙ্গিনায় 64 মহন্তের ভোগ। তো সেই 64 মন্ত্রের ভোগের ভিডিও আমি করে রেখেছিলাম। তো তোমরা তো শ্রী গুরুদেবের আঙ্গিনায় যে 7 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত কথামৃত পাঠ হয়েছিল, আমাদের শ্রী গুরুদেব শ্রীমুখে পাঠ করেছিলেন। তোমরা তো সেই ভিডিও দেখেছো, আমি আপলোড করেছি সেই ভিডিও। তো লাস্টের দিন যেই 64 মন্ত্রের ভোগটা ছিল, তো সেটা আমার আপলোড করা হয়নি। আমি ভিডিওটা করে রেখেছিলাম তোমাদের দর্শন করাবো বলে, 64 মন্ত্রের ভোগ তোমাদের দর্শন করাবো বলে আমি ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু আমার আপলোড করা হয়নি। তো ভাবলাম আজ তো আমি ভিডিও করিনি, তো ভাবলাম না আজকে ভিডিওটা দিয়ে দিই। আর দিব দিব বলে ভেবে যাচ্ছি, দেওয়ার হচ্ছে না। তো বন্ধুরা, এই তো তোমরা দর্শন করে নাও 64 মহন্তের ভোগ। ভোগ দর্শন তো ভীষণ সৌভাগ্যের কথা। আর ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। তো তোমরা দর্শন করে নাও। আমাদের শ্রী গুরুদেবের আঙ্গিনায় হয়েছিল ভোগটা। আর এই তো দেখো, আমাদের শ্রী গুরুদেবের আঙ্গিনায় 3টে মন্দির আছে। তো এই তো গোবিন্দ মন্দির, রাধা গোবিন্দ মন্দির। তো 3টে মন্দিরেই ভোগ হয়েছে সেদিন। রোজই হয় ভোগ, তো সেদিন তো হবে। এই 64 মন্দিরের ভোগ ছিল সেদিন। এই তো দেখো, এই তো গোবিন্দ মন্দিরে ভোগ। এটা গোবিন্দ মন্দির। কি সুন্দর একদম, দেখলেই যেন নয়ন জুড়ে যায়। আসতেই ইচ্ছে করে না, গুরুদেবের আঙ্গিনায় গেলে আসতেই ইচ্ছে করে না। মনটা চায় যেন ওখানেই মন্দিরেই থাকি। আর এই তো দেখো, এটা হলো পঞ্চতত্ত্ব মন্দির। তো এই তো আমাদের মহাপ্রভু আছেন এখানে। তো এই দেখো, এখানেও ভোগ হয়েছে। তো এই দেখো, এই তো আমাদের মহাপ্রভু। অনেক আনন্দ করেছি গো আমরা বন্ধুরা, অনেক আনন্দ করেছি। শ্রী গুরুদেবের আঙ্গিনায় 10 দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছে, তবুও যেন আমাদের মন ভরছে না। মনে হচ্ছে যেন আরও হলো না কেন, কম হয়েছে, আরও হওয়ার দরকার ছিল। এত ভালো লেগেছে আমাদের, এরকম মনে হচ্ছে যেন ওখানেই থাকি। ঘরে আসতে ইচ্ছে করে না বন্ধুরা, এত ভালো লাগে। এই নামে যে ভেসেছে, তো তার কি আর ঘরে সংসারে আসতে ইচ্ছে করবে বলো? কিন্তু কি করো বলো বন্ধুরা, উপায় তো নেই। সংসার করেছি যখন, সংসারে তো আসতেই হবে। তো এই দেখো, এই তো জগন্নাথ মন্দির। তো তবে চলো বন্ধুরা, তোমরা মন্দির দর্শন করে নিয়েছো, 64 মন্দির ভোগ দর্শন করে নিয়েছো। তবে আজকের মতো আমি আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। জয় নিতাই তোমাদের সবাইকে।